আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে কাস্টম পোস্ট টাইপ। তো কাস্টম পোস্ট টাইপ দেখতে চাইলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের যে এই যে রিসোর্সগুলো আছে এগুলো কিসের শর্টকাট রিলেটেড, রাইট? তাহলে এই রিসোর্সগুলো আমরা একটু এখান থেকে এই পর্যন্ত আমরা একটু কপি বা কাট করে এইখানে একটা ফাইল লিখি, SHORT শর্ট COD কোড শর্টকাট, ওকে, PRS প্র্যাকটিস COD কোড শর্টকাট প্র্যাকটিস কোড নামে ফাইলটা রেখে দিলাম এবং এখানে এই ব্যাকআপগুলো রেখে দেওয়ার চেষ্টা করলাম, রাইট? একটা কাজ করি, কাজটা হচ্ছে যে আন্ডোমারে সব কিছু কপি করে এখানে রেখে দিই যাতে করে শর্টকাট রিলেটেড সব কিছু এখানে থাকে। ওকে, এখন আমার ইন্ডেক্সে ফিরে আসি। এইখান থেকে এই যেগুলো আছে সবগুলোকে আমরা একটু ডিলিট করে দিয়ে দেই, রাইট। কেন এগুলো রাখছি একটু পরে আমাদেরকে এগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, এবারে দেখবো আমরা কাস্টম পোস্ট টাইপ। তো ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্টভাবে কাস্টম পোস্ট টাইপ পাওয়া যায় হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নম্বর হলো যে কি POST পোস্ট, 2 নম্বর হচ্ছে PAG পেজ, 3 নম্বর হচ্ছে ATTS অ্যাটাচমেন্ট, রিভিশন, দেন আরেকটা হচ্ছে মেনু। এইগুলো পাওয়া যায়। এর বাইরে যদি আমাদের আসলে পোস্ট দরকার হয় তখন আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে, নতুন করে পোস্ট রেজিস্টার করে নিতে হবে। তো নতুন করে যদি পোস্ট রেজিস্টার করতে চাই, ওয়ার্ডপ্রেস বলে কি কোনো সমস্যা নাই, তুমি পারবে। তুমি যেহেতু পারবে তাহলে তোমাকে আমি একটা কাজ দিতেছি, একটা মেথড দিতেছি। এই মেথডের ভিতর থেকে তুমি রেজিস্টার করতে পারবে। তো মেথডটা হচ্ছে REGISTER রেজিস্টার আন্ডারস্কোর POST পোর্ট আন্ডারস্কোর TYP টাইপ। এই মেথডটা ওয়ার্ডপ্রেস আমাদেরকে প্রোভাইড করছে। সে বলছে যে এই একটা মেথড দিতেছি, এই মেথডটা তুমি পাস করে দাও, তাহলে আমি তোমাকে একটা কাস্টম পোস্টে রেজিস্টার করে দিব। ফাইন। এখন এই মেথডের ভিতরে সে কিছু সিস্টেম চাইবে, সেই সিস্টেম অনুযায়ী তাকে দিতে হবে, রাইট? এখন আমরা একটু খেয়াল করেন তো, যদি আমরা আমাদের এই যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, এই যে অলরেডি যে পোস্ট আছে, এই পোস্টে দেখেন এখানে একটা লেভেল আছে, এখানে একটা আইকন আছে, একটা নাম আছে, এই একটা নাম আছে, তারপরে যদি এই একটা নাম আছে, অ্যাড নিউতে ক্লিক করি, এই আরেকটা, এদিকে আরেকটা ফিল্ড আছে, এইদিকে একটা লেভেল আছে, এই যে বিষয়গুলো থাকে সব বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আনতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো আমি একটা কাজ করার চেষ্টা করি, আমি একটু প্লাগইনসে যে ক্লাসিক এডিটরটাকে একটু অ্যাক্টিভ করে দিই এখান থেকে। এবারে আমরা যেটা করতে চাই বা করব তা হলো যে এই লেভেলটাকে অ্যাড করব, মানে এই সমস্ত কিছু অ্যাড করার জন্য, যেহেতু এটা কি একটা জিনিস, এটা কি একটা জিনিস না, এটা একাধিক জিনিস। কত জিনিস? এখানে একাধিক ধরনের ইনফরমেশন সে এখানে পাস করার চেষ্টা করবে। যেহেতু একাধিক জিনিস, সেহেতু এইখানে এই রেজিস্টার পোস্ট টাইপ এই মেথডটাতে আমাদেরকে প্রথমে বলতে হবে, ও কয়েকটা প্যারামিটার নাই, প্রথম প্যারামিটার বলতে হবে যে তুমি যে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার করতে চাও সেই পোস্ট টাইপটার নাম কি দিবা, সেই পোস্ট টাইপের নাম কি দিবা। এখন ও বলে যে নাম যদি দাও কমন কোনো নামটাম দিও না, কারণ এইগুলো অলরেডি মোটামুটি যেগুলো ব্যবহার হয় সেগুলো যেন না দেওয়া যায়। যেমন আমি এখানে চাচ্ছি যে ব্যক্তিরা, আমরা কিছু ব্যক্তির ইনফরমেশন রাখবো, কিছু পার্সনের ইনফরমেশন রাখবো, যাদের হচ্ছে যে তাদের ব্লাড অনুযায়ী ব্লাড ডোনেশন সার্চ করবে, ব্লাড অনুযায়ী আমরা পেতে পারি এমন কিছু আমরা চাচ্ছি, রাইট? ব্লাড গ্রুপ অনুযায়ী কিছু ব্যক্তিকে সার্চ করব, মানে কিছু ব্যক্তির ইনফরমেশন নিব, তার মোবাইল নম্বর, তার ছবি, তার অ্যাড্রেস, এ লাভ মোটামুটি অনেক কিছু নেওয়ার চেষ্টা করব। তাহলে যদি চেষ্টা করি তাহলে এখানে আমি লিখতে পারি যে কি, প্রথমে একটা প্রিফিক্স দিয়ে নেই। ফাইন, প্রিফিক্স দিয়ে এটা খুব ভালো। তো আমি এখানে দিতে পারি যে MB, ওকে, PR পার্সন ইনফো এটা দিলাম। ওকে, তো MA মামুজুর বলতে পারেন, বিতে ব্লাড, ওকে, পার্সন ইনফো ব্লাড ইনফরমেশন নামে একটা পোস্ট টাইপ রেজিস্টার করলাম। এরপরে এইখানে আমাদেরকে যেহেতু পোস্টের অনেকগুলো ইনফরমেশন থাকে, সেহেতু আমরা এখানে একটা অ্যারে টাইপ নিতে বলছি, আমাদেরকে একটা অ্যারে টাইপ দিতে বলতেছে। অ্যারে টাইপ দেওয়ার পরে সেমিকোলনটা দিতে ভুলবেন না, সেমিকোলনটা দিয়ে নেবেন, দ্যাটস ইট। অ্যারে টাইপ দেওয়ার পরে বলতেছে কিছু কি আছে স্পেসিফিক, একদম বাই ডিফল্ট কিছু কি আমি তোমাদেরকে প্রোভাইড করছি, সেইগুলো তোমাকে এইখানে দিতে হবে। প্রথম নম্বর কি হচ্ছে লেভেল, LABEL লেভেলস। তো লেভেল ফাইন, আমি এটা রাখি। দেন তারপরে বলতেছে যে ফাইন, এই জিনিসটা কি পাবলিক হবে কিনা, পাবলিক থাকবে কিনা। অবশ্যই আমি বলছি যে পাবলিক থাকবে, PUB
PUBLIC পাবলিক, ফাইন, পাবলিকের একটা ইনফরমেশন থাকবে, ফাইন। এই পোস্টগুলো কি আর্কাইভে থাকবে কিনা, আর্কাইভে থাকবে কিনা, হ্যাশ আন্ডারস্কোর ARCHIV আর্কাইভ। এই পোস্ট টাইপ নিয়ে কিন্তু আমি থিম ডেভেলপমেন্টে অনেক আলোচনা করেছি, বাট এইখানে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। ফাইন, এই তিনটা ইনফরমেশন আমাকে পাঠাইতে হবে। তো আমি বললাম হ্যাজ আর্কাইভ ট্রু, এটা ট্রু আর ফলস থাকে, ফাইন ট্রু বললাম। এখানে বললাম TRU ট্রু, পাবলিক ট্রু হবে। এইখানে এসে এনে যেহেতু একাধিক ইনফরমেশন, কতগুলো ইনফরমেশন, একাধিক ইনফরমেশন, লেবেলস, অনেকগুলো লেবেল থাকে, অনেকগুলো লেবেল থাকে। যেমন এইখানে যদি যাই দেখেন পোস্ট এর নাম কি হবে, সিঙ্গুলার নাম কি হবে, প্লুরাল কি হবে, আইকন কি হবে, এই সমস্ত কিছু এখানে দেওয়া যেতে পারে, রাইট। তো দেওয়ার জন্য এইখানে যেহেতু একাধিক বিষয় দিতে হবে, তাহলে কি দেবো, অ্যারে, রাইট, অ্যাবসলিউটলি রাইট, অ্যারে দিয়ে দিলাম। অ্যারে দিয়ে এখন যেহেতু আবার অ্যারে, সেহেতু এর আবার কি আছে, কয়েকটা কি আছে। প্রথম নম্বর কি হচ্ছে নেম। তো নেম কি হবে, তো নেম কি হবে আমি এখানে বলতে হবে। তো আমরা অলরেডি জানি যে এখানে অবশ্যই আমাদের কি দিতে হবে, স্ট্যাটিকভাবে কিছু দিতে পারবো না। এখানে আমরা ডাবল আন্ডারস্কোর ব্যবহার করবো, এই ফ্ল্যাগটা ইউজ করবো। এখানে নিলাম হচ্ছে যে সেকেন্ড PR পারসন ইনফো বললাম আর কি। তারপরে অবশ্যই টেক্সট ডোমেইনটা দিতে হবে, কি দিতে হবে, টেক্সট ডোমেইন, MBDOMN ডোমেইন। এই যে ডোমেইনটা দিলাম, খেয়াল করতে হবে এই ডোমেইনটা যেন এইখানে থাকে, এই যে টেক্সট ডোমেইন, এখানে টেক্সট ডোমেইন থাকতে হবে। তো আপাতত আমি এক্সাম্পল হিসেবে টেক্সট ডোমেইন দিই। এখন আমার টেক্সট ডোমেইন যে বোঝেন না তার জন্য সমবেদনা, কারণ আপনি থিম ডেভেলপমেন্ট অধ্যায় আপনি মিস করেছেন, রাইট। এখন আমরা আসি এইখানে, ওকে ফাইন। এখন কারণ কি প্রত্যেকটা থিম যখন ডেভেলপমেন্ট করে তখন একটা টেক্সট ডোমেইন থাকে, সেই ডোমেইনটা এখানে দিতে হয়, ওকে ফাইন। এখন আমরা আরেকটা নেম আছে সিঙ্গুলার নেম, কি সিঙ্গুলার নেম, SING সিঙ্গুলার আন্ডারস্কোর নেম, সিঙ্গুলার নেম। এবার আমি সিঙ্গুলার নেমেও একই অবস্থা, আমাদের সিঙ্গুলার নামটা কি হবে সেটা আমরা এখানে দিতে হবে আমাদেরকে, ফাইন। আমি এখানে একটা নাম দিলাম, এটা হচ্ছে ইনফোস প্লুরাল নাম, আর এটা হচ্ছে সিঙ্গুলার নেম, রাইট। সিঙ্গুলার নেমে এসে একই লিখলাম যে পারসন ইনফো, এতটুকু ঠিকঠাক থাকলো, ফাইট, অ্যাবসলিউটলি ফাইন। এখন এইটা তো তৈরি করলাম, বাট মানে কিন্তু ওয়ার্ডপ্রেস কি করে বুঝবে যে এইটা এই আমাকে কাজ করতে হবে। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস বলতেছে যে আমি ওয়ার্ডপ্রেসের একটা হুক আছে, অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন। এখনও কিন্তু এই অ্যাকশন হুক বা অ্যাপ্লাই ফিল্টার, অ্যাড ফিল্টার নিয়ে কথা বলি নাই, আলোচনা করছি, একটু পরে আলোচনা করবো এটা নিয়ে, ওকে। তো অ্যাড অ্যাকশন নামে একটা হুক আছে, এই হুকের ভিতরে বলে দেব ইনিশিয়াল একটা হুক আছে, ইনিশিয়াল যখনই এটা ইনিশিয়াল হবে, ওয়ার্ডপ্রেস যখনই প্লাগইনটা যখনই ইনিশিয়াল হবে তখনই আমি একটা ফাংশন রান করে দিব, ওকে। তো এখানে বলতে পারি MAMUR মামুর জোর, ওকে। এখানে একটা হাইপেন দিতে পারি, মামুর জোর কি BLOD ব্লড, ব্লড ইনফো, ওকে ফাইন। এখন পারসন ইনফো, PRSON পারসন ইনফো, এই নামে ফাংশনটা নিলাম, রাইট। এই নামে যে ফাংশনটা নিলাম, এই ফাংশনের ভিতরে এইটাকে রান করতে হবে, এই ফাংশনের ভিতরে এটাকে রান করতে হবে। তাহলে এই ফাংশনটা এখন যদি আমি লিখতে চাই, আমাকে এইভাবে করে লিখতে হবে সবসময়, ইফ যদি নট ফাংশন এক্সিস্ট না হয়, তাহলে এই ফাংশন যদি এক্সিস্ট না হয় তাহলেই এই ফাংশনটা রান করবে, লিখবো ফাংশনের নেম, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক। এই ফাংশনের ভিতরে আমি এখন এইটাকে রান করে দেবো, এটাকে রান করে দেবো। দেখেন এখন যদি আমি সেভ দিই, একটু সেভ দিয়ে এখানে আসি, একটু খেয়াল করেন, এখানে আসলাম, কোনো ইরর নাই, কিচ্ছু নাই, এবং এই ব্লাড ডোনেশনটাকে অ্যাক্টিভ করলাম। এখানে মোটামুটি চমৎকার করে অনেক ধরনের একটা ইরর সে দিয়ে দিয়েছে, ওকে। রিরাইট একটা ট্যাগ লাগবে, এইখানে আরেকটা ট্যাগ মাস্ট বি লাগবে, সেটা হলো যে সে এটাকে রিরাইট করবে কিনা, রিরাইট একটা ট্যাগ লাগবে, সেটা দিতে হবে, ফাইন। আমি এটাকে বললাম, আচ্ছা ফাইন, এটাকে অফ করলাম, ইরর দিতেছে, এইটাকে কাট করে নিয়ে আমি এই ফাংশনের ভিতর দিয়ে দিই, আপাতত ফাংশনের ভিতর দিয়ে দিলাম, সেভ, কি দিলাম, সেভ দিয়ে এবার যদি রিলোড দেই, প্রবলেম সলভ,
ও মোটামুটি ইরর দিচ্ছিল। এইখানেই খেয়াল করেন পার্সন ইনফোস নামে একটা বিষয় চলে আসছে না, পার্সন ইনফোস নামে একটা বিষয় চলে আসছে। এই হলো পোস্ট টাইপের প্রাথমিক কথাবার্তা। তাহলে আমি কি করলাম, আমি প্রথমত একটা ফাংশন রেজিস্টার পোস্ট টাইপ যে ফাংশনটা দেয় সেই ফাংশনের ভিতরে আমি কি করলাম, আমি এইখানে একটা কাস্টম পোস্ট টাইপের নাম লিখলাম, তারপরে অ্যারে নিলাম, অ্যারের ভিতরে প্রথমে লেবেল দিলাম, পাবলিক বললাম যে ট্রু পাবলিক হবে কিনা, হ্যাঁ ট্রু হবে, হ্যাজ আর্কাইভ হবে কিনা, হ্যাঁ ট্রু, আর লেবেল কি কি হবে লেবেলগুলো বলে দিলাম। এই দেখেন এখানে লেবেল ইনফোস চলে আসছে, ইনফোস চলে আসছে। অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, এই দেখেন অ্যাড নিউ পোস্ট চলে আসছে। ফাইন, এই যে টাইটেল আর হচ্ছে এই বিষয়গুলো এখানে চলে আসলো। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা এতটুকু আপনারা করে রাখবেন, এতটুকু পার্টে এতটুকু আপনারা করে রাখবেন, রাইট? অ্যাবসলিউট রাইট। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। কোন বিষয়টা বুঝতে পারেন না সেটা আমাকে জানাবেন, জানালে অবশ্যই আমি সেই বিষয়টা নিয়ে কমেন্টে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে ওকে, এতটুকু একদম রেগুলার প্র্যাকটিস করে রাখবেন। ওকে, আবার শর্টকাটের মতন করে এখানে যদি আপনি প্র্যাকটিস না করেন আস্তে আস্তে কোড বেড়ে যাবে, তখন আপনার আস্তে আস্তে ভয় কাজ করবে। এতটুকু প্র্যাকটিস করবেন এবং দেখবেন ঠিকঠাক আসছে কিনা। একদম যদি এখানে আবার যদি না বোঝেন আমার কোডটুকু এখানে পুশ করে রাখেন, পুশ করে সেম টু সেম লেখেন। আমি কিন্তু আপনার সামনে সেম টু সেম লিখে সেম টু সেম এখানে রান করার চেষ্টা করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।